আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা পায়েসের রেসিপি নিয়ে আসলাম। সবাই তো পায়েস বানান, আর আমি আমারটা দেখাচ্ছি যে আমি কিভাবে বানাই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো পায়েস বানানোর জন্য আমি ফার্স্টে একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ পোলাওর চাল, এটা এক কাপের হাফ কাপ পরিমাণ পোলাওর চাল আমি একটু ভিজিয়ে রেখে দিব। এটা আমি সোক করার জন্য রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য, যেন এটা ভালোভাবে চালটা যেন ভিজে যায় সেজন্য। আর তারপরেই আমি পায়েসটা রেডি করছি। এখন আমি একটা পাত্রে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই যে আমি চুলাটা ধরিয়ে দিব। আমি এখন যে কাজটা করব, এই যে আমার চালটা সোক করা হয়ে গিয়েছে হাফ অ্যান আওয়ার, যে দেখুন চালটা কতটুকু ফুলে এসেছে। এই চালটা আমি ধুয়ে নিয়েছি, এই চালটা আমি পুরোটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চালটা আস্তে আস্তে নাড়তে থাকবো, এটা কুক না হওয়া পর্যন্ত। আমি যদি পোলাও চালটা বলক ওঠার পরে দিতাম তখন হতো কি, চালটা দেওয়ার পর দুধটা আবার ঠান্ডা হয়ে যেত, যেটা কারণে আমার চালটা কুক হতে দেরি হতো। তাই আমি এটা একসাথে দিয়ে দিয়েছি যেন এটা একই সাথে কুক হয়ে যায়। সাথে আমি 2টো এলাচ ও 2টো দারচিনি দিয়ে দিলাম, তাহলে এটা ফ্লেভারটা ভালো আসবে। এখন এটা আমি নাড়তে নাড়তে এই চালটাকে আমি রান্না করে নিব। আমার দুধটা বলক চলে এসেছে। এখন আমি এটা একদম লো হিটে আমি চালটাকে রান্না করে নিব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার চালটা ফুটে এসেছে, এই যে দেখুন। এখন আমি এখান থেকে ফার্স্টে এলাচগুলো আর দারচিনি এইগুলো সরিয়ে নিচ্ছি। এই যে এলাচগুলো সরিয়ে নিচ্ছি। আমি আমার দারুচিনি আর এলাচ এগুলো ফেলে দিয়েছি। এই যে আমার এখন দুধটাও অনেকটুকু ঘন হয়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি টেবিল চামচে ফার্স্টে 5 টেবিল চামচ দিয়ে দেখব যে আমার আসলে মিষ্টিটা হয়েছে কিনা। তারপর আমি কম বেশি অ্যাড করব, মানে বেশি লাগলে সেটা অ্যাড করব। চিনিটা প্রথমে না দেওয়ার কারণ হলো, আপনি যদি চিনিটা প্রথমেই দিয়ে দেন তখন কিন্তু আপনার চালটা ভালো করে ফুটবে না। আর তার জন্য দুধের সাথে আগে চালটা ভালো করে ফুটে উঠতে হবে, তারপর আপনি চিনিটা যদি দেন তখন আপনার চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপরে আর সেদ্ধ না হওয়ার কোনো ভয়ও থাকবে না। তো সেজন্য আমি চিনিটা পরে দিয়েছি। এখন আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি ভালো করে। আমার পায়েস কিন্তু অলমোস্ট ডান। এখন আমি 1 চা চামচ পরিমাণ একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা একটা সুন্দর একটা ভালো একটা স্মেল আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। গোলাপ জল দিলে যেরকম সুন্দর একটা স্মেল আসে, এরকম একটা স্মেল আপনি পায়েস থেকে পাবেন না, সেটা তো ভাবাই যায় না। তো সেই জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ বা আপনাদের যতটুকু পরিমাণ আপনারা সেই পরিমাণে আপনার গোলাপ জলটা দিয়ে দিবেন। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম। এখানের মধ্যে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম রয়েছে। তো আমি এগুলা কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি গার্নিশিংয়ে দিব। তো এই যে আমার হয়ে গেল পায়েস রান্না। আশা করছি আমার পায়েস রান্নাটি আপনার ভালো লাগবে। পায়েসের কনসিস্টেন্সিটা কিন্তু এরকমটা থাকবে। আপনি যদি বেশি ঘন করে নামিয়ে নেন তখন কিন্তু এটা আরও অনেক বেশি ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু পাতলা করে নামাচ্ছি। এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, তখন একটা ভেলভেটি একটা টেক্সচার দিবে। তো আমার পায়েস রান্না হয়ে গিয়েছে। এই যে আমি এখন এটা নামিয়ে নিয়ে নেব। এই যে আমার পায়েস রেডি। তো এটা একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিব আমরা সবাই। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।